হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মগজ ভুনা রেসিপি। আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি মগজটাকে পরিষ্কার করে নেব। তো মগজটাকে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। আর এই মগজটা ভিজিয়ে রাখার ফলে মগজের ভিতরে যে এক্সট্রা রক্ত আছে সেগুলো বের হয়ে আসবে। তো দেখে অবশ্যই বুঝতে পারছেন এই মগজ থেকে এক্সট্রা রক্ত কতটা বেরিয়েছে। এরপরে আমি হাত দিয়ে এই মগজটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো এই মগজের ওপরে যে শিরা বা উপশিরা আছে বা পাতলা চামড়া, এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে তুলে নিচ্ছি। তো এইভাবে তুলে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখে অবশ্যই বুঝতে পারছেন এই মগজ থেকে শিরা উপশিরাগুলো তুলে নিয়েছি। আর ভালো করে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপরে আমি এটিকে রান্না করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে দিয়ে দিচ্ছি তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2টো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এইভাবে আমি পেঁয়াজটিকে দিয়ে তেলের সঙ্গে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা, রসুন, জিরে ও শুকনো লঙ্কা বাটা। এগুলোকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর 2 চামচ এই বাটা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো মশলাটিকে আমি ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আবারও আমি এই গুঁড়ো মশলাটিকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেলটা ছেড়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মগজ। আর মগজটিকে দিয়ে এইভাবে আমি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই মগজটিকে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে এগুলোকে আমি কষিয়ে নিয়েছি। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো আবারও আমি ভালো করে মগজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আবার তলায় লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো উষ্ণ গরম জল, এটিকে আমি সেদ্ধ করার জন্য। আর এই মগজটা তৈরি করতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। তো এইভাবে আমি জলটা দিয়ে আবারও আমি ভালো করে মগজটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এটিকে রান্না করার জন্য বা সেদ্ধ করার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি মোটামুটি 15 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে এটিকে আমি রান্না করছি। তো 15 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো দেখুন মগজটা কতটা সিদ্ধ হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। এরপরে আমি মগজটাকে ভালো করে খুন্তি দিয়ে গলিয়ে নিয়েছি আর নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও আমি মগজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আবার তলায় লেগে যেতে পারে। তো এই মগজ ভুনা রেসিপি একদমই রেডি। তো এইভাবে এই মগজ ভুনা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।